আমি ফুলকপি বাঁধাকপি রান্না করে ফুলকপির নরম নরম ডাঁটা আর বাঁধাকপির পাতা কয়েকটা এক জায়গায় সরিয়ে রেখেছিলাম। আমার ছেলে এসে বলে কি, মা তুমি এগুলোকে রেখেছো, আমি এগুলোকে নিয়ে ফেলে দিচ্ছি। আমি বলছি আরে থাম, এগুলো রেখেছি আমি, একটা তরকারি এমন বানিয়ে দেবো চেটে বুটে খেয়ে নিবি। আমার ছেলেদের শুনে তো অবাক দাঁড়িয়ে রইল। আমি বলছি অবাক হতে হবে না, আমি ঠিক বানিয়ে দেবো বলে চলে এলাম বানাতে। দেখুন এরকম ফুলকপির নরম নরম ডাঁটা আর বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে এক বাটি জল দিলাম, আর কপি পাতা আর ফুলকপির ডাঁটা সব একসাথে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটা পিঠ উল্টে দিয়ে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম, আর এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আমি চিপড়ে ফেলে দিয়েছি। চলে এলাম মিক্সিতে দিয়ে দিলাম পাতাগুলো আর ডাঁটাগুলো আর রসুন। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপর দিলাম বাদাম, ভেজে রেখেছিলাম বাদাম আর চিংড়ি মাছ দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। আপনারা চিনে বাদামের বদলে নারকেল কোড়াও দিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিলাম। আবার কড়াইতে 1 চামচ সরষা তেল দিলাম। এটা সরষা তেল দিয়েই করবেন। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। তেলটা গরম হতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। ব্যাস আমার রেডি বাঁধাকপির পাতা আর ফুলকপির ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। আর আমি একটু লবণ লাগবে ভাবলাম, আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভাত খাওয়ার সময় ছেলেকে এটি দিলাম। ছেলে তো খেয়ে অবাক, মা কি সুন্দর বানিয়েছো। আপনারা ফুলকপির ডাঁটা আর বাঁধাকপির পাতা না ফেলে দিয়ে এইভাবেই তৈরি করে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।